নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। মকর রাশির সাপেক্ষে আগামী জুন মাসে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে, শনি আপনাদের দ্বিতীয় ঘরে, রাহু আপনাদের তৃতীয় ঘরে এবং কেতু আপনাদের নবম ঘরে গোচর করবেন। মাসের প্রথমার্ধে বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন। মাসের দ্বিতীয়ার্ধে 12ই জুন থেকে শুক্র এবং 15ই জুন থেকে রবি এবং বুধ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী জুন মাসটি মকর রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত ভালো হতে চলেছে। আপনারা আগামী জুন মাসে নতুন চাকরি পেতে পারেন, বা আপনারা যদি চাকরি পরিবর্তনের কোনো কথা ভাবছেন তাহলে সেটা সুন্দরভাবে পরিবর্তন করে নতুন কোনো ভালো চাকরিতে যোগদান করতে পারেন, বা আপনাদের চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। আগামী জুন মাসে আপনাদের চতুর্থ ঘরে মঙ্গল মহারাজ অবস্থান করবেন সক্ষেত্রস্থ অবস্থায়, এবং তিনি রুচক রাজযোগ তৈরি করবেন, এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে থাকার ফলে কর্মক্ষেত্রে আপনারা ভূয়সী উন্নতি করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, শুক্র এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গমন করে যাবেন, তখন থেকে আপনারা আপনাদের চাকরিতে নিজেদেরকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করতে সফল হবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী জুন মাসটি খুব ভালো কাটবে। আপনারা আপনাদের ব্যবসাকে এক নতুন দিগন্তে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। আপনারা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আপনাদের অংশীদারের সাথে একত্রে নিজের ব্যবসাকে সম্প্রসারণের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং ভালো মুনাফা অর্জনের সম্ভাবনাও থাকবে। আমরা যদি অর্থনৈতিক দিকের কথা বলি তাহলে আগামী মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত একটি সময় নিয়ে আসতে চলেছে। বেশিরভাগ গ্রহ অর্থাৎ শুক্র, বৃহস্পতি, রবি, বুধ এবং মঙ্গল আপনাদের অনুকূলে থাকার জন্য আপনাদের আয় বৃদ্ধি করবে। দেবগুরু বৃহস্পতি, শুক্র, রবি, বুধ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে প্রেরণ করবেন। তার সাথে সাথে আপনাদের চতুর্থ ঘরের মঙ্গলের অষ্টম দৃষ্টিও আপনাদের একাদশ ঘরে পতিত হবে, যার ফলে আপনাদের আয়ভাগ্য দুর্দান্ত গতিতে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা আপনাদের অর্জিত আয় সঞ্চয় করতেও সক্ষম হবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরও ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। আপনাদের ব্যবসায়িক বিভিন্ন ইচ্ছে পূরণ হওয়ার টাইম এটা, তাই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। এছাড়া মকর রাশির অধিপতি গ্রহ শনি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন। আপনাদের সাড়ে সাতির শেষ পর্যায়ে চললেও যেহেতু শনি মহারাজ আপনাদের রাশি অধিপতি এবং তা দ্বিতীয় ঘরে গোচর করবেন, তার ফলে আপনাদের সম্পদ বহুগুণে বৃদ্ধি করবেন। এই সময় আপনাদের মনের কোনো অপূর্ণ থাকা ইচ্ছেও পূরণ হতে পারে, তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও আগামী জুন মাসটি মকর রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে, তবে কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, কারণ আপনাদের সাড়ে সাতির শেষ পর্যায়ে চলছে। আপনাদের তৃতীয় ঘরে রাহু এবং চতুর্থ ঘরে মঙ্গল গোচর করছেন, তাই আপনাদের শারীরিক দিকটা
একটু সচেতন থাকতে হবে। আগামী জুন মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের পঞ্চম ঘরে 4টি গ্রহ বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি একসাথে গোচর করবেন, তাই আপনাদের পেটের রোগের কোনো সমস্যা দেখা দিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, শুক্র এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের খাদ্যাভ্যাসের ওপর বিশেষ করে নজর দেবেন। চেষ্টা করবেন একটি দৈনন্দিন রুটিন মেনটেন করার, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য সঠিক থাকবে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম জীবনে আছেন বা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই মাসটি সুখকর হতে চলেছে, কিন্তু তার পাশাপাশি ছোটোখাটো কিছু সমস্যাও আপনাদের জীবনে আসবে। আগামী জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে। আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতায় পূর্ণ হবেন, প্রিয়জনের কাছাকাছি আসবেন, একে অপরকে হৃদয়ের প্রতিটি গোপন কথা বলবেন এবং হৃদয় দিয়ে ভালোবাসবেন। আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে ভালো প্রেমিক হিসাবে তুলে ধরার, এবং তার জন্য আপনারা অনেক দূর পর্যন্ত যেতেও পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে প্রেম এবং বিবাহিত উভয় জীবনের জন্যই খুবই সুখকর হতে চলেছে, কারণ তখন আপনাদের পঞ্চম ঘরে কেবল দেবগুরু বৃহস্পতি গোচর করবেন এবং যার শুভ দৃষ্টি আপনাদের রাশিতে পতিত হবে, যার ফলে আপনারা আপনাদের বিবাহিত জীবনটাকেও এনজয় করতে পারবেন এবং প্রেমের জীবনকেও আপনারা এনজয় করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা এখনও বিবাহিত জীবনে প্রবেশ করেননি বা অবিবাহিত রয়েছেন, তাদের জন্য একটি বিবাহের যোগ আসতে চলেছে। যারা সন্তান চাইছেন বা যাদের সন্তান আছে, তাদের জন্যও আগামী জুন মাসটি খুবই সুখকর হতে চলেছে। আপনারা সন্তান জন্য কোনো সুখবর পেতে পারেন, পিতৃসুখ বা মাতৃসুখের আনন্দর খবর আপনারা পেতে পারেন, অথবা সন্তানের কোনো কৃতিত্বে আপনাদের মন ভরে উঠবে, সমাজে আপনাদের নাম যশ প্রতিপত্তি বাড়বে। মকর রাশির ক্ষেত্রে আগামী জুন মাসে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন এবং রুচক মহাপুরুষ রাজযোগ তৈরি করবেন। কিন্তু এই রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনাদের যেমন জীবনে যেমন সুখও থাকবে, তেমনি কিছু ঝগড়াঝাটির আবহ আপনাদের জীবনে আসতে চলেছে। আগামী জুন মাস আপনাদের পারিবারিক জীবনে আর্থিক কোনো সুবিধা নিয়ে আসতে চলেছে এই রুচক রাজযোগ। এছাড়া ভূসম্পত্তি অর্জন করতেও আপনাদের সহায়তা করবে এই রুচক রাজযোগ। আপনারা যারা নিজে বাড়ি করতে চান বা নিজে জমি কিনে সেখান থেকে কোনো বাড়ি মনের মতো তৈরি করতে চান, তাদের জন্য আগামী জুন মাসটি খুবই অনুকূল হতে চলেছে। এছাড়া আপনাদের চতুর্থ ঘরে মঙ্গল ওপর শনির দৃষ্টি থাকার জন্য আপনাদের পুরনো কোনো বাড়ি কিনে সেটাকে মেরামত করতে পারেন বা নিজের বাড়িও সংস্কারের কাজ করতে পারেন। চতুর্থ ঘরে শনির এবং মঙ্গলের প্রভাবের কারণে আপনাদের মায়ের আচরণে কিছু পরিবর্তন আসতে পারে, যার বিরূপ প্রতিক্রিয়া আপনাদের স্বাস্থ্যের ওপর পড়তে পারে। মাঝে মাঝে পরিবারে এমন কিছু সিচুয়েশনের সৃষ্টি হবে যার জন্য টুকটাক বাকবিতণ্ডা বা ঝগড়াঝাটি হতে পারে। আপনাদের তৃতীয় ঘরে রাহু মহারাজ গোচর করার জন্য আপনাদের ভাই বোনেদেরও মানসিক কোনো অবসাদ গ্রাস করতে পারে, তাই তাদের সহায়তা করবেন সময় অসময়ে। প্রতিকারস্বরূপ মকর রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, হনুমান চাল্লিশা পাঠ করবেন। যদি সম্ভব হয় শ্রী শনি চাল্লিশা আপনারা পাঠ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে আরও সুফল নিয়ে আসবে। এবং গণেশ দেবকে দুর্বা দিয়ে পূজা করবেন। আশা করছি বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।